বাড়িতে আসা গেস্টকে যদি তুমি এইভাবে আম পোড়ার শরবত বানিয়ে খাওয়াও, তাহলে কিন্তু সে তোমার বাড়িতে প্রতিদিনই আসতে চাইবে, কারণ এটা খেতে কিন্তু এতটাই সুস্বাদু হয়ে থাকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই শরবতটি আমি কীভাবে বানিয়েছিলাম। দেখো, বাড়িতে গাছেই কিন্তু এবার অনেক আম হয়েছিল, তাই আমগুলো নামানোর পরে আমি ভেবেই নিয়েছিলাম আমি আম পোড়া শরবত বানাবো। তাই জন্য প্রথমে কিন্তু আমাদের আমগুলোকে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে, আর তারপরে যখন আমরা এটাকে ঠান্ডা জলে দিয়ে দিব, তখন কিন্তু এই খোসাগুলো ছাড়াতে খুবই সুবিধে হয়। দেখো, আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর আমি সাথে কিন্তু একটা লঙ্কাও পুড়িয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম ধনেপাতা, পুদিনা পাতা, আর আমি এখানে দিয়ে দিয়েছিলাম চিনি। তারপরে কিন্তু খুব ভালো করে আমরা এই আমের পেস্টটি করে নেব। এটাকে কিন্তু তোমরা কাচের বয়মে রেখে 7 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারো, তাহলে যখন কেউ বাড়িতে আসবে তখনই কিন্তু তোমরা চাইলে এটা বানিয়ে দিতে পারবে। এবার আমি একটা গ্লাসে আইস কিউব নিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম 2 চামচ করে আমের পাল্প, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম জল, তারপরে আমি বিট নুন, চাট মশলা দিয়ে দিয়েছিলাম আমি এখানে আমচুর পাউডারও। তারপরে কিন্তু খুব ভালো করে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আম পোড়া শরবতটি, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। গরমে একবার তোমরা ট্রাই করে দেখতেই পারো। তোমরা কে কে এভাবে বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার বানানো এই শরবতটি তোমাদের কেমন লাগলো সেটা জানাতেও কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।